নমস্কার। আজ ঘরোয়া স্টাইলের ফুলকপি আলু পেঁয়াজ ভাজা বানাবো। এটি বানানোর জন্য প্রথমে আমি পেঁয়াজগুলোকে সুন্দর করে কেটে নেব। কেটে নেওয়ার পরে দেখুন আমি পেঁয়াজগুলোকে কাটছি। পেঁয়াজগুলোকে কেটে নেওয়ার পরে একটি বোলের মধ্যে আমি পেঁয়াজগুলোকে রেখে দিলাম। তারপরে আমি আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকেও প্রথমে গোল গোল করে কেটে নিয়ে তারপর সেগুলোকে আলু ভাজার মতো লম্বা লম্বা করে একটা শেপে কাটবো এবং লম্বা লম্বা করে শেপে কাটার পরে আলুগুলোকে আমি একটা জলের পাত্রে জল নিয়ে তার মধ্যে আলুগুলোকে ভিজিয়ে রেখে দিলাম। আলু ভেজানোর পরে এরপরে আমি ফুলকপি নিয়ে ফুলকপিগুলোকে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে রাখবো, যাতে যখন ভাজা হবে তার সাথে সুন্দরভাবে ভাজা হয়ে যায়। ফুলকপিগুলোকেও আমি কেটে ডুমো ডুমো করে একটা জলের পাত্রের মধ্যে ভিজিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এই দেখুন আমার ফুলকপি কাটা হয়ে গেছে ডুমো ডুমো করে। এবার এগুলোকে আমি একটা জলের পাত্রের মধ্যে রেখে দিলাম। ভালো করে জল ধুইয়ে নিতে হবে ফুলকপিকে আলুকে। এবার দেখুন আমার ফুলকপি আলু পেঁয়াজ রেডি। এবার পাত্রের মধ্যে ফ্রাইং প্যানে আমি তেল গরম করে নিয়ে তাতে কালো জিরে, গোটা শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপরে ডুমো ডুমো করে রাখা পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব। পেঁয়াজগুলো এবার ভাজার জন্য আমাকে কিছুক্ষণ সময় দিতে হবে। তারপরে একটা পাত্রের মধ্যে আমি গরম জল নিয়ে ফুলকপিগুলোকে একটু সেদ্ধ করে নেব, জাস্ট একটু ভাপিয়ে নেব এবং তারপরে জলটা ঝেড়ে নেব স্ট্রেনারে। দেখুন পেঁয়াজগুলো এখন ভাজা ভাজা হয়ে গেছে। এইবার পেঁয়াজগুলো যেই ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে হলুদ, স্বাদ মতো নুন, তারপরে একটুখানি ধনে গুঁড়ো দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি পাত্রটা একটু কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব মশলাগুলো যাতে রেডি হয়। দেখুন মশলাগুলো রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ফুলকপি দিয়ে দেব আর তারপরে আমি একটুখানি হাতা দিয়ে ফুলকপি পেঁয়াজ আর মশলাটা নাড়িয়ে নেওয়ার পরে তার মধ্যে আলুগুলোও দিয়ে দেব। এবার ভালো করে নাড়াচাড়া করে যাতে পুরো মশলাটা ফুলকপি আর আলুর মধ্যে মিশে যায় তার জন্য একটুখানি সময় দেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি ফ্রাইং প্যানের ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। তার কিছুক্ষণ প্রায় 10 মিনিট মতো হালকা আছে ঢেকে রাখার পরে আমি লঙ্কা দিয়ে গোটা কাঁচা লঙ্কা দিয়ে তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে আবার ঢেকে দেব। দেখুন আমার ফুলকপি আলু পেঁয়াজ ভাজা অলমোস্ট রেডি হয়ে গেছে। এইবার আমি এটা ওভেন থেকে নামিয়ে পাত্রের মধ্যে সার্ভ করে দিলাম। খুব সুন্দর একটা স্বাদের ফুলকপি আলু পেঁয়াজ ভাজা ডালের সাথে কিন্তু খুবই ভালো লাগবে খেতে। আপনারাও ট্রাই করতে পারেন। ধন্যবাদ।